ধন্যবাদ মুনি ম্যাডামকে। 2025-26 শিক্ষাবর্ষের ট্রমা কলেজ অফ হেলথ বিএসসি ল্যাবরেটরি এবং বিএসসি রেডিওলজির আজকের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে ট্রমা মেডিকেল ইনস্টিটিউটসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব কথা বলেছেন, সময় খুব কম, অল্প কথা বলতে হবে। আপনারা আজকে যে পরিবারে যুক্ত হয়েছেন, ট্রমা মেডিকেল ইনস্টিটিউটস এটি অনেক বড় একটি প্রতিষ্ঠান, তারই একটি অঙ্গ প্রতিষ্ঠান ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের ট্রমা মেডিকেল ইনস্টিটিউটস অধীনে কি কি প্রতিষ্ঠান রয়েছে। ঢাকাতে এবং ঢাকার বাইরে আমাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। আমি যদি একটু সংক্ষেপে আমাদের প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, কারণ আপনারা এক একজন এক এক জেলা থেকে আসছেন। ঢাকাতে আমাদের আপনারা যেখানে আছেন, আমাদের শেয়ারাপাড়াতেই আমাদের ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স, ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ট্রমা কমিউনিটি প্যারামেডিক, ট্রমা কেয়ার গিভার ইনস্টিটিউট, ট্রমা নার্সিং কলেজ, ট্রমা উইমেন্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। পাশাপাশি আমাদের এখানে আরেকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, হেলথ ল্যাবস লিমিটেড। শ্যামলীতে আমাদের প্রতিষ্ঠান রয়েছে, শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, শ্যামলী নার্সিং কলেজ, শ্যামলী কেয়ার গিভার ইনস্টিটিউটস এবং আমাদের ট্রমা মেডিকেল ইনস্টিটিউটসের যে মূল আকর্ষণ, আমাদের যেখান থেকে আমাদের উৎপত্তি, আমাদের ট্রমা সেন্টার অর্থোপেডিক হসপিটাল। এর বাইরে ঢাকার বাইরেও আমাদের প্রতিষ্ঠান রয়েছে, টাঙ্গাইল, পাবনা, কুড়িগ্রাম, কক্সবাজারে আমাদের প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো আপনারা পর্যায়ক্রমে জানবেন। তবে আজকে আপনারা যে পরিবারে যুক্ত হয়েছেন, 2007-08 শিক্ষাবর্ষ থেকে হেলথ সেক্টরে আমাদের এই বিশেষ করে এই ডিপ্লোমা সেক্টরে ল্যাব, রেডিওলজি এই ডিপার্টমেন্টগুলোর বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে গেলে এখনো আপনাদের ক্যাম্পাসের কোনো না কোনো সিনিয়র বড় ভাইদেরকে আপনারা পাবেন আজকের পর থেকে। এরা এখান থেকেই শুরু করে তাদের যেটা বর্তমানে তাদের যে পেশাজীবী যে জীবন, কর্মজীবন, তারা কিন্তু সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু তারা তাদের জীবন চলতেছে। তো আপনারা যেভাবেই আজকে ট্রমা কলেজ অফ হেলথের সাথে যুক্ত হয়েছেন, আপনারাও একদিন এখান থেকে পাশ করে বের হয়ে আপনারাও কোথাও না কোথাও ভালো জায়গায় আপনারা চাকরি করবেন। সেটার জন্য আপনাদেরকে যেটা প্রয়োজন, আপনাদের কর্মদক্ষতার পাশাপাশি, যেহেতু এটা হাতে কলমে একটা শিক্ষা, বইয়ের পড়াশোনার পাশাপাশি হাতে কলমে সেই শিক্ষাটা আপনাদেরকে নিতে হবে। আমাদের এখানে যেহেতু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি কোর্স, এখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছেন, নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাসের সুযোগ রয়েছে। আপনাদেরকে সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে। যেহেতু এটা একটি বেসরকারি প্রতিষ্ঠান, আপনারা এখানে টাকা দিয়েই পড়বেন, তো আপনাদের যেই আদায় করে নেওয়ার যে জায়গাটা, সেটা আপনাদেরকে আদায় করে নিতে হবে, আপনাদেরকে কেউ দিয়ে আসবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত যে সকল শিক্ষকরাই কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত। এবং বিশেষ করে আপনারা যে দুইটা ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হয়েছেন, বিএসসি ল্যাবে আমাদের আব্দুর রব স্যার আছেন, এবং বিএসসিতে রেডিওলজিতে আমাদের মফাজল স্যার রয়েছেন। ওনারা দুইজনই এই সেক্টরের খুবই পুরাতন মানুষ। শুধুমাত্র ট্রমার জন্য না, এই সেক্টর দুটাতে এটার যে কারিকুলাম, এই কোর্সের যে মূল ভিত্তি, এটা ওনাদের হাত ধরে তৈরি, এটা আমি বলতে পারি। কারণ আমি এখানকার স্টুডেন্ট ছিলাম, যদি আমি আপনাদের এই কোর্সের স্টুডেন্ট ছিলাম না, আমি ট্রমা ম্যাথসের স্টুডেন্ট ছিলাম। এই ক্লাসরুম থেকে আমার পথ চলা শুরু হয়েছে 2017-18 শিক্ষাবর্ষ থেকে। আমি এখন এখানে কর্মরত আছি। তো আমি বিশেষ করে রব স্যারের সরাসরি স্টুডেন্ট ছিলাম। স্যার ম্যাথসে তখন ক্লাস নিত, আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কমপ্লিট করছি এখান থেকে। তো এটার পাশাপাশি ল্যাব এবং রেডিওলজি কিন্তু ওনাদের ভিত্তির উপরে আজকে পুরো বাংলাদেশে কিন্তু দাঁড়ায় আছে। আপনি যেখানে যাবেন না, এখন এই সেক্টরে যত অর্গানাইজেশন আছে বা যে সকল বিষয়গুলো রয়েছে, ওনাদেরকে কোথাও না কোথাও কোনো না কোনো কাজে ওনাদেরকে প্রয়োজন এটা আছে, এবং ওনারা সেখানে ওনাদের গ্রহণযোগ্যতা আছে। তো এটা আপনাদের জন্য একটি বড় পাওয়া। এটা আপনারা আজকে বুঝবেন না, এটা আপনারা যখন এখান থেকে পাশ করে কর্মস্থলে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে এদের যতগুলো সংগঠন আছে, সবগুলো সংগঠনের সাথে ওনাদের একটা সম্পৃক্ততা আছে, হয়তো অ্যাডভাইজার হিসাবে, অথবা প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে, অথবা এক্সিকিউটিভ মেম্বার হিসাবে কোথাও না কোথাও আপনারা পাবেন। কারণ এই সেক্টরগুলোতে এই সংগঠনগুলোর একটা বড় গ্রহণযোগ্যতা আছে, কমিউনিটি খুব স্ট্রং এদের। আজকে কুড়িগ্রাম থেকে শুরু করে আপনি নোয়াখালী পর্যন্ত যে কোনো জায়গায় এই সেক্টরের কারো না কোনো কোথাও সমস্যা হলে আপনারা কিন্তু সবাই একসাথে একজোট হওয়ার একটা সুন্দর সংগঠন কিন্তু এই কোর্সগুলোর মধ্যে রয়েছে। যাক, কথা বাড়াবো না। আপনারা যেহেতু আজকে নতুন একটা পরিবেশে আসছেন, আপনাদের সবাইকে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য একটু সময় লাগবে। সেটা বিশেষ করে যারা একেবারেই গ্রাম থেকে আসছেন, আমাদের মতো, আমি এরকম আসছিলাম। শিক্ষকরা আপনাদের যে গাইডলাইনগুলো দিবে, এখানে স্টাফরা আছে, আপনাদের মুনিয়া ম্যাডাম একটু আগে কথা বলে গেছেন, সার্বক্ষণিক উনি আপনাদের এখানে আছেন। উনি খুবই সহযোগিতার সম্পন্ন মানুষ একজন, আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা সহযোগিতা চাইতে হবে। আপনারা ক্যাম্পাসমুখী থাকবেন, নিজেদেরকে সেভাবে তৈরি করবেন, নিজেদেরকে স্মার্টলি তৈরি করবেন, যাতে নিজেদের গ্রহণযোগ্যতা যে কোনো জায়গায় হয়।
আমি এখনো দেখি আমাদের যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এখানে যদি আজব ল্যাব বা রেডিওলজি ডিপার্টমেন্টের জন্য যদি একজন টেকনোলজির দরকার হয় আমরা পাই না, কারণ আমাদের স্টুডেন্টরাই আমরা পাই না। এই পরিমাণ চাকরি বাজারের চাহিদা, এটা হয়তো এখন গল্পের মতো মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু এটা গল্প না। এটা আপনারা পাশ করার পরে বুঝতে পারবেন যে চাকরি বাজারটা কতটা এখন ক্রাইসিস। চাকরি আপনাদের কোথাও না কোথাও হবে। এখন কেউ ভালো চাকরি করে, কেউ খারাপ করে, এটা তার যোগ্যতার উপরে, কে কতটুকু কাজ শিখতে পারছে। আপনি যদি ভালো কাজ শিখেন, ভালো কাজ করতে পারেন, তাহলে আপনার চাকরি ল্যাবেডে হবে। আর আপনি যদি এরকম কাজ শিখতে না পারেন, তাহলে আপনি এলাকায় গিয়ে চাকরি করতে হবে। সেভাবে আপনাদেরকে রেডি হয়ে যেতে হবে এখান থেকে, সেই সুযোগ এখানে আছে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।